আচ্ছা লতা, তোমরা কি চাও বলো তো? আমি এতদিন বিয়ে করতে পারি নাই, তারপরও তোমাদের মান সম্মান গেছে। এখন আমি চারটা বউ নিয়ে আসছি, তারপরও মান সম্মান চাইতেছে। কি চাও স্পষ্ট করে বলো তো? এই এতিম ছেলেটা সামান্য একটা বউয়ের জন্য ঘর বাড়ি ছেড়ে চলে যাক, রাস্তায় গিয়ে ভিক্ষা করুক? বাবা কে বলছে আপনাকে আপনার বিয়ে হবে না? আমি নিজে বলছি আমি নিজে আপনাকে বিয়ে করাবো। এইসব ভুয়া কথা, সান্ত্বনামূলক পুরস্কার, এগুলো আগে বলছো, কোনো কাজ হয় নাই। সবাই মহল্লার লোকজন মিলা এরকম বউ ছাড়া ঘর জামাইয়ের সাথে মজা নিতেছো, আমার দুঃখটাই কেউ বুঝলো না। এইভাবে আপনি কথা বলছেন কেন? আমি বলছি না আপনাকে আমি নিজে আপনাকে বিয়ে করাবো। যদি ফেল করো, বিয়ে করাতে না পারো, তখন? আমি লতা, যদি আমি আপনার বিয়ে না দিতে পারি আমি নিজে প্রয়োজন বিয়ে করবো। কি বললে আরেকবার বলো। বলছি আমি আপনাকে আমার বউ আমি পাই গেছি, আপনি কিন্তু সাক্ষী। ও আমার বিয়ে করতে চাইছে, আমরা আর মেয়ে খুঁজবো না, আমি তো ঘর জামাই, ঘরের মধ্যে কাজটা সেরে ফেলি। চলেন। মেজাজটা কেমন খারাপ লাগতেছে, এটা কিছু হইলো? আরে ফুল টুল দিয়ে একটা বাসর ঘর সাজাবে না? আচ্ছা আজকে তো বাসর রাত, আজকে রাগারাগি করেন না, আপনি মাথাটা ঠান্ডা করে বসে। আর কিসের মাথা ঠান্ডা করবো? আমি এখন কাউকে ভয় পায় চলি? হ্যাঁ, আমি কি এখন বউ ছাড়া ঘর জামাই নাকি? আমার এখন বউ আছে, আমার পাওয়ারই অন্যরকম। আব্বা, আব্বা! তাদেরকে ডাকতেছেন কেন? মাথাটা পুরো গেছে, কিছুক্ষণ থাকলে আমারও মাথা যাবে। আমি জানি না আমি সারা জীবন আপনার সাথে কিভাবে সংসার করব, কিন্তু এখন আপনি কি চান? আপনি কি এখানে ঠান্ডা ভাবে মাথা ঠান্ডা করে বসবেন, নাকি আমি বাসার দিকে রওনা দিব? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলো তুমি এসব? এই ধরনের কথা কোনোদিন মুখে আনবে না। একবার বউ ঘরে আমি বুঝছি জ্বালা কি। আমি দোয়া করি যাতে আমার শত্রুর কোনোদিন বউ না থাকে। এসব কথা বলবো না।